জন, চাইছি শুধুই একটা সুতোয় শত সহস্র মন থাকবে গাথা। একই মায়ের কাছে যেন সবার আসন পাতা। ধর্ম বলতে বুঝবো শুধু মানবিকতার চোখ। আজানের সুরে শারদিয়া ভরে সব একত্র হোক। আজানের সুরে শারদিয়া ভরে সব একত্র হোক। আচ্ছা বন্ধুরা, তোমরা বলতে পারবে যে আমাদের দুর্গাপুজো হয়, মায়ের মূর্তি তৈরি হয়, সেই মায়ের মূর্তির যে চুলটা আমরা দেখি, সেই চুলটা কোন কারিগররা, মানে কোন ধর্মের কারিগররা তৈরি করে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। কেন এই কথাটা বললাম, আজকে এই কথাটা কিন্তু একদম মানে জড়িত, এই কথাটা এই পুজো মণ্ডপটার সাথে, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আছি কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে। তো কেন এই কথাটা বললাম, মানে ইন্টারভিউ নিই, বাইটগুলো নিই, তারপরে ঘুরিয়ে দেখাবো যখন, তোমরা বুঝতে পারবে কেন এই কথাটা বললাম। তো চলো, বিনা আর বেশি বকবক না করে, দেখতেই পাচ্ছ কাজ কিন্তু বিশাল মাত্রায় শুরু হয়ে গেছে, দেখাতে শুরু করি। চলো দেখতে থাকো। ব্যানারটা লাগানোই আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ব্যানারটা ডিজাইন করা আছে। তোমাদের একটু দেখাই ভালো করে। একত্ব দ্য ইউনিটি দুর্গাপূজা ফেস্টিভ্যাল 2025 সৃজনে কিন্তু সুদর্শন খাটুয়া ও ভোলানাথ মণ্ডল প্রতিমায় কিন্তু অনুপ ঘড়াই দেখতে পাচ্ছ। আর লেখাই আছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। আর এই হচ্ছে ওনাদের টোটাল যে ব্যানারটা এই বছরে, সেটা পুজো মানে খুঁটি পুজোর সময় আসার কথা ছিল, যদিও আমি আসতে পারিনি। তো তার জন্য দেবাঞ্জনদা আর নিরঞ্জনদার কাছে ক্ষমা চেয়ে নিই। তো যাই হোক, এই হচ্ছে টোটাল যে মণ্ডপ, সেটা তোমাদের ভেতরে ঘুরে দেখাই চলো। তো এই হচ্ছে একদম কিন্তু এন্ট্রি পয়েন্টটা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে এখন ঢাকা আছে যেহেতু, কারণ কাজ চলছে, দেখতে পাচ্ছি টোটালটাই কিন্তু ঢাকা আছে। দেখতেই পাচ্ছ বাঁশের কিন্তু স্ট্রাকচারের কাজ কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। থিমের কাজ, মানে যেই মেটেরিয়াল যেগুলো দিয়ে হবে সেইগুলো, আর খুব সুন্দর একটি মেটেরিয়াল দিয়ে কিন্তু কাজ হচ্ছে। আস্তে আস্তে বলছি তোমাদেরকে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। দেখো একদম সামনে তোমাদের যদি দেখাই, আমার যতটুকু দেখে মনে হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আয়রনের স্ট্রাকচার, আয়রনিক স্ট্রাকচার। যতটুকু আমার মনে হচ্ছে এটা কিন্তু একটা ব্লাড ড্রপ যেটা হয়, মানে রক্তবিন্দু যেটাকে বলে, সেই আদলে কিন্তু এটা করা হয়েছে। এর ওপরে হয়তো কোনো জিনিস দিয়ে কিন্তু কালারফুল করা হবে, সেটা আমি পরবর্তীকালে বলছি। আস্তে আস্তে এগোই, তখন আমি তোমাদের তো বলতেই পারবো, তোমাদের দেখাতেই পারবো। আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আরও অনেক কাজ কিন্তু হয়ে কিন্তু রাখা আছে, দেখতে পাচ্ছ। তোমাদের একটু সামনে থেকে দেখাই, বেশ সুন্দর কিন্তু কালার করে, মানে কালারফুল কাপড় দিয়ে কিন্তু করা হয়েছে টোটাল এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ। এরকম লাল সাদা নেটের কাপড়, এইগুলো যতটুকু আমার দেখে মনে হচ্ছে। দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাই, তোমরা বুঝতে পারবে। নেটের কিন্তু কাপড়ের অংশ দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছ। যাদবপুর অ্যাথলেটিক ক্লাব কিন্তু বিগত বছর ধরে, মানে বিগত কয়েক বছর ধরে বেশ সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দিচ্ছে। তোমরা যারা যারা জানো, যারা যারা চেনো, তারা অবশ্যই কিন্তু মানে জানবে। আর অবশ্যই আমি বলে দেবো কীভাবে তোমরা এখানে আসবে। দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ এরকমই কিন্তু স্ট্রাকচার কিন্তু এইদিকেও করে রাখা আছে, দেখতে পাচ্ছ। আমাদের একটু ভালোভাবে বোঝানোর জন্য দেখো, এই জিনিসটা কিন্তু দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে ডিজাইনটা, ত্রিকোণ টাইপের ডিজাইনটা করা হয়েছে, দেখো এটা কিন্তু সুতো দিয়ে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। এরকম একটা ত্রিকোণ টাইপের খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। আর দেখো এইদিকে তোমাদের দেখাই, এটা হয়তো যতটুকু দেখে মনে হচ্ছে শোলা বা ফাইবারের হতে পারে। এই যে মানে 3D বা 2D যে স্কাল্পচারগুলো করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, দেখতে পাচ্ছ এখানে কালার করা হচ্ছিল। দেখতে পাচ্ছ সাদা মানে প্লাইমারের যে কালারটা, সেটা কিন্তু করা হয়েছে। পরবর্তীকালে হয়তো এটার ওপরেও হয়তো সুতো দিয়ে কাজ হতে পারে, কারণ যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই বছরের কিন্তু মেন যে মেটেরিয়াল ইউজ হচ্ছে সেটা কিন্তু সুতো। যদি এইখানটা দেখাই, এই যে অংশটা যেখান দিয়ে আমি ঢুকলাম, একদম ঢুকে কিন্তু এই যে মিডিল পোর্শনটা, এখানটা এরকম প্লাইউড দিয়ে এরকম করে দেওয়া হয়েছে স্টেজের জায়গাটা। তোমরা এখান থেকে হয়তো ঢুকবে, ওই দিক দিয়ে ঘুরে কিন্তু এখানে মা থাকবে। তোমাদের আমি অবশ্যই দেখাবো আস্তে আস্তে। এইখানটা মা থাকবে, এখান দিয়ে দেখে কিন্তু এই দিক দিয়ে আমি যেখানে দাঁড়িয়েছি সেখান দিয়ে কিন্তু এক্সিট হবে, বা এখান দিয়ে বেরিয়ে যাবে হয়তো। আর দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু একটা বেশ বড় সড়ো একটা জায়গা করা হয়েছে। এই জায়গাটাতেও কিন্তু কিছু জিনিস ইনস্টল থাকবে। সেটা কি জিনিস সেটা আমি একটু পরে বলছি। তার আগে এই যে মানে এই জায়গাটার উপরে যেই জিনিসগুলো রাখা আছে তোমাদের সেটা দেখিয়ে দিই। দেখো এই যে ঢোকার সাথে সাথে এই যে স্ট্রাকচারটা দেখালাম, আয়রনের স্ট্রাকচারটা, সেটাকেই কিন্তু
দেখো সুতো দিয়ে কিন্তু, যেটা আমি তোমাদের বললাম মেন মেটেরিয়াল কিন্তু সুতো এবছরে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ লাল রঙের সুতো। তোমরা আশা করি বোঝাতেও পারছি তোমাদের। দেখো এটা কিন্তু একটা ব্লাড ড্রপ যেটা হয়ে থাকে, সেই ব্লাড ড্রপের কিন্তু আদলে কিন্তু এই কাঠামোটা মানে ঢাঁচাটা যেটা বলো, মানে যে লোহার ঢাঁচাটা সেটা কিন্তু তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় হয়তো ইনস্টল হবে পরবর্তীকালে, যখন আমি একদম মানে এর সময় আসবো পরিক্রমার সময়, তখন অবশ্যই তোমাদের দেখাতে পারবো। তৈরি করা হয়েছে যেটা সমস্তটাই কিন্তু মানে লোহা স্ট্রাকচারের উপর কিন্তু সুতো দিয়ে করা। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো দেখতে পাচ্ছ সুতো দিয়ে কিন্তু টোটালটাই করা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু এরকম একটা দৃশ্য দেখানো হবে যে একটি নার্স, বিভিন্ন মানে বহু নার্স কিন্তু বিভিন্ন ধর্মের লোকের থেকে কিন্তু ব্লাড নিয়ে একজনের থেকে নিয়ে আরেকজনকে দিচ্ছে। সেই যে মানে তোমার স্কাল্পচারগুলো হবে সেইগুলোও কিন্তু টোটালটাই 3Dর ওপর হবে, আর টোটালটাই কিন্তু সুতো দিয়ে হবে, মানে টোটালটাই 3D স্কাল্পচার সুতো দিয়ে হবে টোটালটাই। তোমরা এই এলে কিন্তু দেখতে পাবে এই জায়গাটা কিন্তু মানে একটা হসপিটালের কিন্তু যেরকম ভেতরে যে মানে ব্লাড ক্যাম্প মানে ডোনেশন ক্যাম্পের ভেতরে যেই মানে দৃশ্যটা থাকে, সেই দৃশ্যটাই কিন্তু এখানে বিভিন্ন 3D মডেলের মাধ্যমে তুলে ধরা হবে। সেই 3D মডেলগুলোও কিন্তু সুতো দিয়েই তৈরি হবে। নমস্কার, আমি ভোলানাথ মণ্ডল, বাড়ি তমলুক, পূর্ব মেদিনীপুর। 2025 যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে পরিচালনায় আমরা যে শিল্পী যে ভাবটা তুলে ধরার চেষ্টা করতেছি সেটা হচ্ছে একত্র। এবছরের থিমের নাম হচ্ছে একত্র। থিমের নাম ওই একত্র, মানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মানুষকে এক জায়গায় মা যে এক সুতোয় সবাইকে বেঁধে রাখার চেষ্টা করছে, সেটাই প্যান্ডেলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এবং রক্ত যে সবার সমান, সেটা একটা কনসেপ্টে সবাই দেখতে পাবেন। এবং বিভিন্ন মেলবন্ধন, ধরো এই রাখি বন্ধন থাকছে, একটা স্কুলে ম্যাডাম ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা একই বিন্দু দুটো কিছু হিন্দু মুসলমান, কোনো ভেদাভেদ নেই, আমরা এক জাতি, সর্বশেষ বেশি কিছু বলার নেই, সর্বশেষ আমরা এক মায়ের বাঁধনে যেমন বাঁধা, আমরা এক পতাকায়, আমরা ভারত জাতি একই, মানে বিভিন্ন দৃশ্যর মাধ্যমে সেই কনসেপ্টটাকে তুলে ধরা হচ্ছে। আচ্ছা, মূলত কি বা মেটেরিয়াল ইউজ হচ্ছে? মূলত আমাদের মেন সুতো দিয়ে যখন তৈরি হচ্ছে, এক সুতোয় বাঁধা, ম্যাক্সিমামটা সুতো দিয়ে কাজ হচ্ছে। মানে মেন যে টপিক যেটা লাইনটা আপনি বললেন এক সুতোয় বাঁধা, সেই সুতোটাকেই কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, সুতো ছাড়া মেন তো বললেন সুতো, এছাড়া আর কি মানে আরো কি মেটেরিয়াল আছে? ধরো নেট আছে, ফাইবার কিছু মাল আছে, প্লাস্টিক আছে, কাগজ আছে, এরকম মানে কাগজ নয় ঠিক, উন্নত মানের কাগজ, সানপ্যাক আছে। পুরো স্ট্রাকচারটাই আমাদের যে থিমের কাজটা হচ্ছে পুরোটাই লোহার। আর মোটামুটি কতদিন আগে থেকে কাজ শুরু হয়েছে? প্রায় 3 মাস ধরে কাজ চলছে। 3 মাস, প্রায় 90-100 দিনের কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি কবের মধ্যে দর্শকরা মানে দেখতে পাবে, মানে আমরা দেখাতে পারবো প্রথম, আর মোটামুটি কবের মধ্যে ফিনিশ হয়ে যাবে? আপনারা সেপ্টেম্বরের 10-15 তারিখের মধ্যে মানে ফিনিশ করে দিতে চাইছেন? একদম ফিনিশ দেখতে পাবেন প্যান্ডেল। আচ্ছা, যখন প্রতিমার কথাই এলো, প্রতিমার মধ্যে কি বিশেষত্ব থাকছে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে? প্রতিমা যেহেতু মা একসাথে সবাইকে বেঁধে রাখতে চাচ্ছে, দেখবেন মার হাতটা জাস্ট এরকম থাকবে, মার এক সুতো দিয়ে তার নিজস্ব ছেলে মেয়ে প্লাস যে ধর্মের যে ব্যক্তিগুলো থাকবে প্যান্ডেলে দেখতে পাবেন, সমস্ত মানে মডেলিং যেগুলো থাকবে, হ্যাঁ মডেলিং থাকবে, তারা ওই মার সুতো ধরা সবাই কিন্তু মানে সেই সুতোটা দিয়েই সমস্ত মানে স্কাল্পচারগুলোকে কানেক্টেড থাকবে। আচ্ছা, আর মোটামুটি কোথায় মানে আপনি তো বললেন মেদিনীপুরের আপনি মানে মানুষ, তাই তো? আচ্ছা, আর কোথায় কোথায় থেকে লোক এসে কাজ করছে এই বছরে কলকাতা যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে? আমাদের মেদিনীপুর প্লাস বর্ধমান থেকে এসছে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করা হলো না, তখন স্কিপ করা হয়ে গেল। আইডল কে করছে, মানে প্রতিমা কে করছে এবছরে? প্রতিমা আমাদের মেদিনীপুর থেকে আসছে অনুপ ঘরাই। আচ্ছা, আর অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে এতটা সময় দেওয়ার জন্য। দিকের অংশটা তো দেখালাম, আমি একদম ঢুকেই ডান হাতে যে অংশটা তোমাদের দেখালাম, এবার তোমাদের আমি কিছুটা বোঝাই আর কিছুটা দেখাই। দেখো, মানে এত সুন্দর কনসেপ্ট নিয়ে এবারে কাজ করছে, একত্র, ইউনিটি, এটাই বোঝানো হয়েছে যতটুকু আমি কথাবার্তা বলে বুঝলাম শিল্পী আর তোমার ক্লাব কর্তৃপক্ষর কাছ থেকে।
তোমরা আশা করি বুঝতে পারছো এই যে ফ্রেমটা, মানে বিভিন্ন ফ্রেমের মধ্যে কিছু না কিছু একটা গল্প থাকবে, তোমরা এলে এটা বুঝতে পারবে, তোমরা রিলেটও করতে পারবে। একজন কিন্তু মানে মুসলিম কিন্তু দর্জি কিন্তু বসে কিন্তু কাপড় সেলাই করছে, মানে বোঝানোর অর্থ এটাই, আমরা দুর্গাপুজোর সময় বিভিন্ন রকম কাপড় পরে থাকি বা মায়ের গায়েও যে কাপড় চড়ানো হয়, সেই অধিকাংশই কিন্তু মানে যে কারিগর থাকে তারা কিন্তু আমাদের মুসলমান কাকা দাদারাই থাকে কিন্তু, যারা কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর কিন্তু কাপড় তৈরি করে দেয়, আমরা পরে কিন্তু সেই কাপড়গুলো মানে পরে কিন্তু বেরাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মা দুর্গার কিন্তু কাজ করা হয়েছে, একজন কিন্তু দেখতে পাচ্ছ এরকম মা দুর্গার গায়ে রং করছে শিল্পী। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বসে আছে একজন মানে আমাদের দর্জি, দেখতে পাচ্ছ মুসলমান দর্জি। আর যতটুকু তোমাদের বলে দিই, এই যে মানে মেটেরিয়ালটা এটা কিন্তু ফোমের ওপরে কিন্তু কাজ হচ্ছে, ফোমটাকে কাটিং করে কিন্তু টোটাল যে স্কাল্পচারটা আনা হচ্ছে তার ওপরে কিন্তু তোমাদের আমি কাছ থেকেও দেখাচ্ছি, এই যে কালারগুলো দেখছো না, এটা কিন্তু কোনো কালার করা নয়। তোমরা যদি একটু ভালোভাবে দেখো, আমি যদি তোমাদের দেখাই কতটা ধৈর্য থাকলে এত সুন্দর কাজ করা যায়, এটা কিন্তু সুতো দিয়ে করা, মানে এই যে টোটাল যে কালারটা দেখছো এটা কিন্তু কোনো কালার করা নয় ফোমের ওপরে, এটা কিন্তু টোটালটাই সুতো দিয়ে করা। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আশা করি তোমরা। দেখো মানে সুতোকে বুনে 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 টোটাল যে মানে মায়ের শাড়ির কালার বলো, মহিষের মাথার কালার বলো, বেদির যে রঙটা, তারপরে দেখতে পাচ্ছ হাতের যে কালারটা বলো, দাঁড়ির যে কালারটা, টোটালটাই কিন্তু সুতোর যে কালারটা হয় সেই কালারগুলোকেই এখানে ইউজ করা হচ্ছে এই কালার হিসেবে, মানে টোটালটাই কিন্তু সুতো দিয়ে করা। আর তোমাদের একটা ভালোভাবে বুঝিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে কত সুতো পড়ে আছে। এবার দেখো এরকমই বিভিন্ন ফ্রেম কিন্তু বিভিন্ন ফ্রেমে কিন্তু বিভিন্ন গল্প কিন্তু বলা আছে। দেখো এই নেক্সট ফ্রেমটা যদি যাই, দেখতে পাবে যে শান্তির প্রতীক বলা হয়, আমাদের বুদ্ধদেব কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ গাছের গুড়ির ওপরে কিন্তু একটা পদ্মের ওপরে কিন্তু বসে আছে, আর তার শিষ্যরা কিন্তু হাত জোর করে নিচে বসে আছে, টোটালটাই কিন্তু সুতো দিয়ে করা। আরও যদি তোমাদের একটু এগিয়ে যাই, দেখো দেখতে পাবে মানে টোটাল এই যে ফ্রেমগুলো বিভিন্ন ওয়ালে কিন্তু দেখতে পাচ্ছ, এই যে ওয়ালগুলো আছে, পরবর্তীকালে আমি এখনই সবটা বলে দিচ্ছি না, কারণ নাহলে তোমরা যখন ভিডিওটা আমি ছাড়বো তখন কিন্তু তোমরা মানে ইন্টারেস্ট পাবে না দেখার জন্য। তা আমি তোমাদের যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ একটা গ্রামের পথ দিয়ে কিন্তু যতটুকু দেখে আমার মনে হচ্ছে এটা একজন ফাদার, মানে আমাদের যে খ্রিশ্চান ধর্মে যে ফাদার থাকে সেই ফাদার কিন্তু হয়তো এটা বাইবেলও হতে পারে, আমি এক্স্যাক্ট জানি না, বাট হয়তো কোনো মানে খ্রিশ্চান গ্রন্থ মানে হয়তো পড়ছে। আর দেখতে পাচ্ছ তার সেই রাস্তায় কিন্তু দাঁড়িয়ে আছে, যেই রাস্তায় কিন্তু চাষিরা কাজ করছে, মানে সেই একই জায়গায় কিন্তু মানে আমাদের হিন্দু আর খ্রিশ্চানরা কিন্তু মিলিত হয়েছে, মানে কোনো ভেদাভেদ নেই এই কনসেপ্টের মধ্যে বোঝানো হচ্ছে। যতটুকু আমার দেখে মনে হলো ইনি কিন্তু মানে আমাদের যে ফাদার হয়ে থাকে মানে আমাদের চার্চের সেই ফাদার। আর তোমাদের আরও দেখাই, দেখো এখানে কিন্তু আরও দুখানা ফ্রেম আছে, রাখি বন্ধনের যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ হচ্ছে, মানে একটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ, এটা এরকম একটা ঘরের মতো করা আছে, তার দালানের বাইরে কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম বাচ্চারা কিন্তু বসে আছে, আর একজন কিন্তু দেখতে পাচ্ছ রাখি পরানোর কাজ করছে, যতটুকু মানে হাতের পোস্টারটা দেখে মনে হচ্ছে। আর এই জায়গাটা, এই থালাটা দেখতে পাচ্ছ, এই থালাটাতে কিন্তু রাখি হয়তো থাকতে পারে, যে আজকে কিন্তু মানে আমি যেই দিনকে শ্যুট করছি সেদিন কিন্তু অ্যাকচুয়ালি রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, তো সেই দিনের কনসেপ্টের সাথে একদম ম্যাচ খাওয়ানোর কথা এটা বলা যেতেই পারে। দেখতে পাচ্ছ এই কনসেপ্টটা কিন্তু বোঝানো হয়েছে, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি পরিয়ে যে মানে ধর্মের ভেদাভেদটাকে ভুলিয়ে দিয়েছিল সেই কনসেপ্টটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর তার পাশেই দেখো একদম এইখানে দেখতে পাচ্ছ মানে যেরকম গ্রামের টোল বলা হয়, অনেকে হয়তো রিলেট করবে যে কথাটা আমি বললাম, টোল বলে, অনেকে পাঠশালাও বলে। এখানে কিন্তু দিদিমণি কিন্তু বহু ছাত্রদের কিন্তু পড়াশোনা করাছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু করা হয়েছে। এখনও গাছের পাতার যে কালারটা সেটাও করা বাকি আছে, যেহেতু সুতোর কাজ টাইম তো লাগবেই অবশ্যই। দেখতেই পাচ্ছ এই হচ্ছে আপাতত কাজ, অনেক জোর কদমে কিন্তু এগিয়ে গেছে। আর দেখো যতটুকু এইখানে দেখাতে পারছি, এখানে কিন্তু এরকম একটা 3D টাইপের একটা কাঠামো কিন্তু তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু ট্রাইঅ্যাঙ্গেল শেপে অনেকটা লম্বা টাইপের, এটারও ভেতরেও কিন্তু সুতো দিয়ে কাজ হবে, খুব ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছ অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু সুতো পড়ে আছে চারিধারে।
আর এইদিকে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, এরকমই কিন্তু যে ফ্রেমটা দেখলে সেরকমই আরেকটা ফ্রেম দেখাই, আরও দুখানা ফ্রেম দেখো তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এটা হয়তো কোনো একটা স্কাল্পচার বানানো হয়েছে। যখন মানে টোটাল সুতোর কাজটা কমপ্লিট হবে, যখন আমি পরিক্রমায় আসবো তখন তোমাদের দেখাতে আশা করি মানে বোঝাতে পারবো। দেখতে পাচ্ছ একটা স্কাল্পচার তৈরি করা হয়েছে, এটার ওপরেও কিন্তু সুতোরই কাজ হবে। আর দেখো সেরকমই একটা দেখো, প্রথম যখনই দেখালাম ওই একটা স্কাল্পচার, আর তারপর দেখো দ্বিতীয় দেখো এই একটা স্কাল্পচার কিন্তু দেখতে পাচ্ছ করে রাখা আছে। এইগুলো সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল হবে। ফোমকে কেটে 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 কিন্তু এই টোটাল যে ওয়ালটা তৈরি করা হয়েছে, টোটাল কার মানে 4 চৌকো যে ওয়ালটা সেটা তৈরি করা হয়েছে, তার ওপরে কিন্তু সুতোর কাজ হবে। তো এই হচ্ছে টোটাল দেখতে পাচ্ছ। এখন কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে কিন্তু মানে প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে। নমস্কার, আমার নাম নীলাঞ্জন দত্ত। আমি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এবছরের দুর্গাপুজোর কোষাধ্যক্ষ। এবছর আমাদের দুর্গাপুজো 52তম বর্ষে। আমরা লাস্ট 2 বছর ধরে দুটি ভিন্ন স্বাদের পুজো দেখিয়েছি। এবছরও আমাদের ইচ্ছে যে আমরা আমাদের দর্শনার্থীদের একটা নতুন কিছু দেখানোর। এবছরে আমাদের মূল ভাবনা যেটা, সেটা হচ্ছে আমাদের থিমের নাম হচ্ছে একত্ব। যেটা আমরা দেখাতে চাইছি আজকে জাতি ধর্ম বর্ণ কিছু বলে হয় না, সবাই সমান, সবাই মানুষ, মা সবারই। আজকে আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা মাকে মা বলে ডাকি। আজকে কোনো খ্রিস্টান হলে মাকে মাদার বলে ডাকে, বা কোনো মুসলিম সম্প্রদায় তারা তাকে আম্মা বলে ডাকে, কিন্তু সবাই মা, মাথার উপরে মানেটা একই। আর হচ্ছে যেটা এই ধর্ম নিয়ে আমাদের আরও যেটা মেন মণ্ডপে দেখানো, সেটা হচ্ছে রক্ত। যেমন মানুষের রক্ত লাল, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানে প্রাণী জগতের সবার রক্তের রং লাল। সেইখানে আজকে নানা রকম জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বা কোনো অসুস্থ ব্যক্তিকে যখন আমরা ব্লাড দিতে যাই, আমরা কোনো ধর্ম দেখি না, আমরা কোনো রক্তের রং দেখি না। আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে হাজার হাজার লোক ব্লাড দিচ্ছে, সেখানে একটা রুগী, মুমূর্ষু রোগীকে যখন আমরা ব্লাড দিই, তখন সেটা হিন্দুর রক্ত মুসলিমের কাছে যাচ্ছে না, খ্রিস্টানের রক্ত হিন্দুর কাছে আসছে, সেটা কেউ দেখে না। মানুষকে বাঁচানোটাই মেন। তো আমরা এইটাকেই আমরা এরকম একটা ব্যাপার মণ্ডপে তুলে ধরছি। আর আরেকটা যেটা, এবার আমাদের থিম যেটা একত্ব, সবাই সমান, সেটাকে আমরা বেঁধে রাখার জন্য, একত্রভাবে থাকার জন্য আমরা পুরো মণ্ডপটিতে সুতোর কাজ করাচ্ছি। যেমন এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যা আমাদের মণ্ডপে যা কাজকর্ম হচ্ছে সবটাই সুতোর উপরে নির্ভর করে হচ্ছে। টোটাল মণ্ডপটা আমাদের সুতোর উপরে। তো দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন। এছাড়া আরও নানা রকমের চমক রয়েছে, প্রতিমার দিক থেকেও অন্যরকম চমক রয়েছে, মণ্ডপের দিক থেকেও আরও চমক রয়েছে। আপনারা আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিগত বছর নতুন একটা আমরা স্বাদের মণ্ডপ আপনাদের পুজো উপহার দিতে পারবো, এই আশা রাখি। তো এইদিকে গেলে কিন্তু একদম সোজা চলে গেলে কিন্তু দেখতে পাচ্ছ যে ক্রসিংটা, সেটা কিন্তু সুলেখা মোড়। ওখান থেকে একদম কিন্তু তোমরা কিন্তু ডান হাতের ফুটপাথ ধরে এগিয়ে এলে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ব্যানারটাও দেওয়া আছে একত্র, একদম কিন্তু কাছেই কিন্তু এই গলি ধরে সোজা চলে গেলেই কিন্তু আমাদের যে এটা পড়ে যাবে, মানে আমাদের যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। আর এই হচ্ছে আমাদের যাদবপুর মেন রোড। এই দিকে সোজা চলে গেলে কিন্তু বাঘাযতীন তোমরা পেয়ে যাবে। যেমনটা তোমাদের দেখালাম, ওই হচ্ছে সোজা জায়গা দিয়ে চলে এলে কিন্তু এই যে উদ্যানটা পড়বে, এই উদ্যানের ভেতরেই কিন্তু পুজোটা হয়ে থাকে। আর কর্মকর্তা শিল্পীদের সাথে তো কথা বলালামই, তোমার বুঝতেই পারলে কতটা কি মানে কি ধরনের কাজ হচ্ছে, কি কনসেপ্টে কাজ হচ্ছে। খুবই সুন্দর একটি কনসেপ্ট। আর আমি তো খুব মানে এক্সাইটেড মানে হয়ে আছি যে টোটাল কনসেপ্টটা মানে কীরকমভাবে এক্সিকিউট হয় টোটাল, মানে একদম পুরোপুরিভাবে। তোমরাও আশা করি মানে যারা সাউথ কলকাতায় থাকো, মানে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবকে মোটামুটি চিনেই গেছো, খুব সুন্দর কাজ করছে বিগত কত বছর ধরে। এই বছর আশা করি খুব সুন্দর উপহার দেবে। তো যাই হোক, আজকে এখানে ছিলাম যাদবপুর থেকে। কারা কারা দেখছিলে, তোমাদের কাদের বাড়ির কাছেই একদম এই পুজোটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। প্রশান্ত পালের স্টুডিওর কিন্তু ব্লগ চলে এসে, না দেখলে কিন্তু দেখে আসতে পারো, খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ হয়েছে। যাই হোক, এখান থেকে বিদায় নেবো। একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ। আর সাথে থাকো, চলো।